আরেকবার বলো তো কেমন হয়েছে খেতে চিকেনটা, আরেকবার বলো। এই যে দামাতজি, আরেকবার বলো তো কেমন খেলা চিকেনটা। এটা তো সেই লাগে, হ্যাঁ হেভি লাগে খেতে এটা। চিকেন আজকে তো তোমার জন্য স্পেশাল রান্না হলো এটা। প্রতিদিন আমি সবসময় চিকেন এটা রান্না করতে হবে, এটা হেভি লাগে খেতে। হ্যাঁ ভালোবাসার জন্যই রান্না করি, মাঝে মাঝেই রান্না করি। আমিও খেয়ে দেখেছি, ভালোই লাগে খেতে। তোমরাও চটপট এইভাবে চিকেন রান্না করো আর আমাকে জানাও কেমন হয়েছে। হ্যালো বন্ধুরা, আমি এখন একটু কোরিয়ান্ডার চিকেন রান্না করব। কোরিয়ান্ডার চিকেন খেয়ে আমার সন ইন লর এত ভালো লেগেছে, যতবারই চিকেন নিয়ে আসে বলে মা একটু কোরিয়ান্ডার চিকেন রান্না করে দেবে। তাই যে ওর জন্য রান্না করছি একটু কোরিয়ান্ডার চিকেন। এই দেখো আমি কোরিয়ান্ডার চিকেন রান্না করার জন্য কিন্তু কিছুই নিইনি। এখানে খানিকটা যে চিকেন নিয়ে নিয়েছি আর এর মধ্যে শুধু একটু লবণ দিয়েছি আর একটু 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো। এখানে কিন্তু আমি শুকনো লঙ্কার গুঁড়ো বা হলুদ কিন্তু যোগ করিনি। এই হলুদ ছাড়াই কিন্তু আজকে আমি এই চিকেনটা রান্না করব। কড়াটা আমার গরম হয়ে গেছে, কড়াতে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তোমরা চাইলে সাদা তেল দিয়েও করতে পারো, কিন্তু আমার সরষের তেল দিয়েই বেশি ভালো লাগে, সেই জন্য আমি সরষের তেল দিয়েই রান্না করছি। তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ জিরে। এই জিরেটা একটু লাল লাল হয়ে আসলে তার মধ্যে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপর কিন্তু আমি এর মধ্যে একে একে সমস্ত কিছু উপকরণগুলো যোগ করব। আমি যে পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছিলাম সেগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা। তবে রসুনটা তোমরা তোমাদের পরিমাণ মতো কম বেশি করে নিতে পারো। অনেকে আছে রসুনের গন্ধটা খুব একটা পছন্দ করে না, আবার অনেকে আছে খুব বেশি ভালোবাসে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কুচনো কিছু টমেটো। এগুলো ভাজা ভাজা হয়ে গেলে আমি এগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি ঠান্ডা করবার জন্য। এগুলো ঠান্ডা হয়ে গেলে এগুলো আমি একটু মিক্সিতে বা পাটায় বেটে একটা মশলা তৈরি করে নেব। এই মশলাটাই কিন্তু আমি এই চিকেনে ব্যবহার করব। দেখো কড়াটা ধুয়ে নিয়ে আমি কিন্তু আবার কড়াতে তেল বসিয়ে দিয়েছি এবং এই তেলে আবার কিন্তু আমি জিরে ফোড়ন দিয়েছি। এই রান্নাতে কিন্তু আমি তেমন কিছুই দেব না। আমি শুকনো লঙ্কাও ব্যবহার করিনি, তেজপাতাও ব্যবহার করিনি, একদম নর্মাল ওয়েতে শুধু এই জিরে ফোড়ন দিয়েছি। এবার আমি এর মধ্যে চিকেনগুলো দিয়ে একটু ফ্রাই করে নেব। এদিকে আমার পেঁয়াজের মিশ্রণটিও কিন্তু ঠান্ডা হয়ে গেছে, তাই একটা মিক্সির বাটিতে ঢেলে নিয়ে এগুলো দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। এই চিকেনগুলোতে কিন্তু আমি আগে থেকেই লবণ আর জিরে ধনের গুঁড়ো মাখিয়ে রেখেছিলাম। এবার এগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলো একটু হালকা ফ্রাই করে নেব। হালকা ফ্রাই করে আমি যে মশলাগুলো বানিয়েছি সেই মশলাগুলো এর মধ্যে দিয়ে দেব। এইভাবে চিকেনটা একটু ফ্রাই করে নিলে তাহলে কিন্তু চিকেনের টেস্টটা কিন্তু অনেকাংশেই কিন্তু বেড়ে যায়। এ দেখো আমার কিন্তু পেঁয়াজগুলো একেবারেই ঠান্ডা হয়ে গেছে। তোমরা কিন্তু গরম অবস্থায় কিন্তু এই মশলাটা কিন্তু মিক্সিতে পেস্ট করতে যেও না, তাহলে কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে। আমি একদম ঠান্ডা করে নিয়েছি। এবার এর মধ্যে কিন্তু জল দেওয়ার প্রয়োজন নেই, তবে যদি চাও তাহলে হয়তো 1-2 চামচ দিতে পারো। এটা এমনি কিন্তু একটু ঘোরালেই কিন্তু সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে যাবে। তবে চিকেনগুলো কিন্তু খুব বেশি ডিপ ফ্রাই করার প্রয়োজন নেই, হালকা ফ্রাই করলেই চলবে। যদি তোমরা একটু ডিপ ফ্রাই করো তাহলে কিন্তু চিকেনগুলো শক্ত হয়ে যাবে, সেই ক্ষেত্রে অনেকে আবার তোমরা পছন্দ নাও করতে পারো। আমার চিকেনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আর চিকেনগুলো আমি ভাজবো না। এবার যে আমি মশলাগুলো পেস্ট করে রেখেছিলাম সেগুলো কিন্তু এই চিকেনে যোগ করছি। এই মশলাগুলো যেহেতু আমি আগে থেকেই ভেজে নিয়েছিলাম সেজন্য কিন্তু খুব বেশিক্ষণ কষানোরও প্রয়োজন নেই, কারণ চিকেনটাও আমি একটু ফ্রাই করে নিলাম। এইভাবে উনুনের উপর আমি মিনিট 5 চিকেনটাকে কষাবো। এই চিকেনটা রান্না করবার সময় খুব একটা জলেরও কিন্তু প্রয়োজন হয় না, কারণ আমরা ধনেপাতা বেটে রেখেছি, সেই ধনেপাতাতেও একটু জল রয়েছে। এইভাবে কষাতে কষাতেই দেখবে যে চিকেনটা থেকে তেল ছাড়ছে। যখন তেল ছাড়বে তখন সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবে। এই চিকেনটা রান্না করবার সময় কিন্তু আমি শুকনো লঙ্কার গুঁড়ো বা হলুদ ব্যবহার করিনি, সেটা আগেই বলেছি। আর যেহেতু লবণটা মাখানো ছিল সেই জন্য লবণটাও আমি দিইনি। এই পর্যায়ে কিন্তু আমি দেখলাম লবণটা আমার কম হয়েছে, তাই একটু আমি লবণ যোগ করে নিলাম। এইভাবে দেখো কষাতে কষাতে দেখো
তেল কিন্তু মোটামুটি ওঠা ওঠা হয়ে গেছে, কারণ এই চিকেনটা রান্না করতে খুব একটা যে বেশি পরিমাণ তেল লাগে তাও কিন্তু না, কম তেল দিয়েও তুমি এটাকে রান্না করে খেতে পারবে। দেখো মোটামুটি কিন্তু আমার চিকেনটা কিন্তু হয়ে গেছে। এবার আমি ওই যেই পাত্রটায় মশলা করেছিলাম সেই পাত্রটা ধুয়ে জলটুকু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তবে একটা কথা মনে রাখতে হবে, চিকেন যখন তোমরা কষাবে তখন কিন্তু কষানো হওয়ার আগেই যদি তোমরা ঢেকে দাও তাহলে তার থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল বেরিয়ে যায়, তাহলে কিন্তু সেই মাংসটা কিন্তু খুব একটা সুস্বাদু হয় না। তোমরা যদি আগে খোলা অবস্থাতেই খানিকটা কষিয়ে কষিয়ে জলটা শুকিয়ে নাও, তারপর তোমরা অল্প অল্প জল দিয়ে কষাও এবং সর্বশেষ জল দিয়ে তোমরা যদি চিকেনটাকে ঢাকা দিয়ে দাও তাহলে কিন্তু সেই চিকেনের স্বাদ কিন্তু অনেক অংশে বেড়ে যায়। আর নাতি খাবে জন্য এতক্ষণ কিন্তু আমি এর মধ্যে কাঁচা লঙ্কা যোগ করিনি, শুধু সম্বারাতে যে দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম সেই দুটোই। এবার কিন্তু আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। নাতির জন্য চিকেন আমি তুলে রেখেছি, এই যে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। এটা কিন্তু আমি শুকনো লঙ্কার কোনো সংস্পর্শ এর মধ্যে নেই, শুধুমাত্র কাঁচা লঙ্কা দিয়েই আমি রান্না করেছি। আর চিকেনটা কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, এজন্য আমি এই যে ধনে পাতা আর কাঁচা লঙ্কা যেটা বেটে রেখেছিলাম সেটাও কিন্তু দিয়ে দিচ্ছি। আর বাটিটা ধুয়ে একটুখানি জল দেবো আমি। এবার এই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। এ দেখো এতটা জল দিলাম, কিন্তু জলটা কিন্তু আমি শুকিয়ে ফেলবো। এই মোটামুটি 4 ভাগের মধ্যে 3 ভাগ জলই কিন্তু আমি শুকিয়ে ফেলবো। এই জল দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে তোমরা লবণটা অবশ্যই চেক করবে। এই ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট ফুটুক এটা, তারপরে আবার ফিরে আসছি। দেখো আমার কিন্তু চিকেন রেডি, কোরিয়েন্ডার চিকেন রেডি। তোমরাও চটপট বানিয়ে ফেলো, আশা করি ভালোই লাগবে। আমাদের বাড়িতে কিন্তু এটার খুব ডিমান্ড, তাই আমি আজকেও কিন্তু রান্না করে ফেললাম, তবে ওই একটু অন্যরকম প্রসেসে। আরেকবার বলো তো কেমন হয়েছে খেতে চিকেনটা, আরেকবার বলো। এই যে দামাতজি, আরেকবার বলো তো কেমন খেলা চিকেনটা। এটা তো সেই লাগে, হ্যাঁ হেভি লাগে খেতে এটা। চিকেন আজকে তো তোমার জন্য স্পেশাল রান্না হলো এটা। প্রতিদিন আমি সবসময় চিকেন এটা রান্না করতে হবে, এটা হেভি লাগে খেতে। হ্যাঁ ভালোবাসার জন্যই রান্না করি, মাঝে মাঝেই রান্না করি। আমিও খেয়ে দেখেছি, ভালোই লাগে খেতে। তোমরাও চটপট এইভাবে চিকেন রান্না করো আর আমাকে জানাও কেমন হয়েছে। দেখো আমার কোরিয়েন্ডার চিকেন কিন্তু এই দেখো একেবারে রেডি। তোমরাও কিন্তু এইভাবে চটপট করে বানাও আর জানাও তোমরা কেমন খেলে। আমাদের বাড়িতে কিন্তু এটার প্রচণ্ড ডিমান্ড। টাটা, রান্না করে জানিও কেমন হয়েছে।